প্রথমবারের মতো নারী জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতেছে ময়মনসিংহ বিভাগ। রাজশাহীতে নিজেদের শেষ ম্যাচে ৪৮ রানে হারায় তারা স্বাগতিক দলকে। টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩২ রান করে ময়মনসিংহ। ৬৪ বলে সর্বাধিক ৮০ রান করেন দলটির অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জবাবে ৮৪ রানে গুটিয়ে যায় রাজশাহী। ৩টি করে উইকেট নেন মুমতাহেনা ও স্বর্ণা। লিগে এবার রানার আপ হয়েছে চট্টগ্রাম। সকালে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম ৯ উইকেটে হারায় রংপুর বিভাগকে। ময়মনসিংহের ম্যাচে সেরা ক্রিকেটারের পাশাপাশি লিগেরও সেরা হয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ওরা যত বেশি এই ধরনের ম্যাচ খেলবে, খেলা শেখাটার ভালো সুযোগ তৈরি হবে ওদের। এটাকে সামনে রেখে কিন্তু এসব পরিকল্পনা। এই টুর্নামেন্টের বিশেষ করে পরিকল্পনা করা হয়েছে যে এরপরেই কিন্তু ওরা যাচ্ছে শ্রীলঙ্কাতে, তারপরে বিশ্বকাপ। সো এই বিশ্বকাপের প্রস্তুতির একটা পর্যায়ে এটা কিন্তু। সো সেই অর্থে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জাতীয় দলের সব খেলোয়াড় এখানে খেলছে। সো এই যে এখান থেকে যে জিনিসগুলো তারা রপ্ত করছে, যে কনফিডেন্স তারা পাচ্ছে বা তারা গেইন করবে, সেটার প্রতিফলন হয়তো আমরা দেখতে পাবো বিশ্বকাপে। নিজের ঘরের মাটিতে চেনা পরিবেশে এটা একরকম, বিদেশে অন্যরকম ব্যাপার হবে। তবে আমার মনে এই মেয়েরা যথেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট এক্সপোজার পেয়েছে এবং এরা জানে যে দেশে বা বিদেশে পার্থক্যটা কোথায় হয় এবং সেভাবে কীভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হয়। সো কিছুটা পার্থক্য থাকলেও আমি নিশ্চিত যে আমাদের মেয়েরা সেটা কোপ করতে পারবে, সেটা আশা করবো। এবং এবার এসে দেখলাম যে আমাদের মেয়েদের খেলা কিছুটা উত্তরণ ঘটেছে, কিছু ডেভেলপমেন্ট দেখেছি ব্যাটিংয়ে। সো আশা করছি এই বিশ্বকাপে আমরা ভালো করবো। রিসেন্টলি আমরা ব্যাটিংটা ভালো করিনি, বাট আশা করছি এই বিশ্বকাপে আমরা ভালো করবো। যারা খেলতে যাচ্ছেন তাদের যে পরিকল্পনা ছিল তারা সেখানেই আছেন, যেটা হচ্ছে ভালো খেলা বিশ্বকাপে। সেভাবেই আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি সর্বোচ্চভাবে। তো আশা করছি যে বিশ্বকাপ যখন খেলবো এটা আমাদের পরে প্রভাব ফেলবে না। আর যেহেতু ইউইতে খেলা, কন্ডিশনটা কিছুটা আমাদের মতোই, তো এক্সেপ্ট গরম, তাছাড়া খুব একটা পার্থক্য নেই কন্ডিশনের সাথে। বিশ্বকাপটা এখানে হলে যেই একটা বড় অ্যাডভান্টেজ আমরা পেতে পারতাম, মেয়েরা হয়তো আরও বেশি ইন্সপায়ার্ড হতো ক্রিকেট খেলার জন্য, নারী ক্রিকেটের জাগরণের জন্য সেটা ডেফিনেটলি আমাদের অনেক সাহায্য করতো। এক্সপোজারটা আরও বেশি হতো, সেটা আমরা মিস করলাম। ঘরের মাটিতে বিশ্বকাপ খেলতে পারলে হোম অ্যাডভান্টেজটা মিস করলাম। বাট আমার কাছে যেটা বেশি মনে হয় যে যদি বিশ্বকাপটা বাংলাদেশে হতো তাহলে হয়তো আরও অনেক মেয়ে ক্রিকেট খেলতে আগ্রহী হতো।